শুভ দুপুর বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব খেসারির শাকের চিংড়ি মাছ দিয়ে ঘন্ট। তার জন্য প্রথমে আমি শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে জল ছেঁকে ছেঁকে গামলায় তুলে নেব। পুরো শাকটা আমার গামলায় তোলা হয়ে গেছে। এবার আমি শাকগুলোকে ভালো করে ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। কিন্তু আমার বটিতে ধার ছিল না, ওর জন্য আমার ভালো করে ঝিরি করে কোচানো হয়নি। আপনারা চাইলে আরও ঝিরি করে কুচিয়ে নিতে পারেন, ওটা আরও বেশি ভালো হবে। বন্ধুরা, ঠান্ডায় তোমরা কেমন আছো আমাকে কমেন্টে জানিও। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের আমাকে কমেন্ট করে সবাই জানাও। আমার পুরো শাকটা কোচানো হয়ে গেছে। কুচিয়ে নেওয়া শাকটা আমি এবার একটা গামলার মধ্যে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে আমি চলে যাব শাক ঘন্টের জন্য চিংড়ি মাছ বাছতে। বেছে ভালো করে ধুয়ে নেব চিংড়ি মাছটা। চিংড়ি মাছের ভেতরে যে কালো নাড়িটা থাকে, ওদের খাদ্য নাড়ি, সেটা ফেলে দেব। ফেলে দিয়ে পরিষ্কার করে বেছে নেব। এবার শাক ঘন্টের জন্য আমি কটা লঙ্কা চিড়ে নেব। এই রান্নাটা করতে কোনো ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। খেতেও খুব টেস্ট হয় রান্নাটা। এবার আমি রান্নাটা শুরু করব। আমি কড়াইয়ে তেল দিয়েছি চিংড়ি মাছ কটা ভেজে নেওয়ার জন্য। এবার চিংড়ি মাছের মধ্যে আমি দেব লবণ, তারপরে সামান্য একটু হলুদ দিয়ে চিংড়ি মাছ কটাকে আমি মাখিয়ে রাখবো। তেলটা গরম হলে আমি চিংড়ি মাছ কটাকে দিয়ে দেবো ওই তেলের ওপরে। আমার চিংড়ি মাছে ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। ওদিকে কড়াইয়ে তেলও গরম করা হয়ে গেছে। এবার ওই গরম তেলের মধ্যে আমি চিংড়ি মাছ কটা দিয়ে দেবো ভাজা হওয়ার জন্য। আমার চিংড়ি মাছ কটাও ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছ কটা একটা থালার মধ্যে তুলে নেব। থালার মধ্যে তুলে নিয়ে এবার আমি ওই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা ফোড়নে দেব। দিয়ে শুকনো লঙ্কা দুটোকে একটু ভালো করে ভেজে নেব। আমার শুকনো লঙ্কা দুটো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে পুরো শাকটা দিয়ে দেব। আর বন্ধুরা, শীতের শাকে কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু দিতে হয় না, দিলে ওর অরিজিনাল গন্ধ আর স্বাদটা চলে যায়। এবার আমি দিয়ে দেব চিড়ে রাখা লঙ্কা কটা, তারপর দেব পরিমাণ মতো নুন, তারপর দেব হলুদ। লাউ শাকের মতন এই শাকটাও বেশি জাল দেওয়া যাবে না, বেশি জাল দিলে এই শাকটাও টক হয়ে যাবে। এবার আমি শাকটাকে একটু নাড়াচাড়া করে দেবো ভালো করে মজার জন্য। খেসারির শাকের ঘন্ট করার জন্য এর মধ্যে একটু পিটুলি দিতে হবে। পিটুলি, একটু চালের গুঁড়ো, অল্প একটু জল দিয়ে অল্প একটু চালের গুঁড়ো গুলে রাখলেই ওটাই হবে পিটুলি। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছ কটা দিয়ে দেবো। চালের গুঁড়ো জল দিয়ে গোলানো যে পিটুলিটা ছিল সেটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু জাল করে, পিটুলি দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে শাকটাকে জাল করে নিয়েছি। এবার আমি শাকটাকে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে খেসারির শাকের ঘন্ট। আপনারাও এইভাবে বাড়িতে খেসারির শাক চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করে খেয়ে দেখবেন। আর খেয়ে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে খেসারির শাকের ঘন্ট। গরম গরম ধোয়াটা ভাতের সাথে চিংড়ি মাছ দিয়ে খেসারির শাকের ঘন্ট পরিবেশন করলাম।